2025 সালের মতো এমন একটি সময় এসে আপনি যদি শুধুমাত্র ফাইবার এবং আপওয়ার্কে গিগ খুলে বসে থাকেন তাহলেও কাজ পাবেন না, এবং টাইটেল টেক ডেসক্রিপশনে আপনি যদি কিওয়ার্ড দিয়ে ভরে রাখেন তাহলেও কাজ পাবেন না। আপনাকে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্টিং সম্পর্কে টোটাল প্রসেস সম্পর্কে জানতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোশন রেভ স্কুল। আজকের এই ভিডিওটিতে আমরা ক্লায়েন্ট হান্টিং এর টোটাল রোড ম্যাপ নিয়ে আলোচনা করব। ওকে, মার্কেট প্লেসের বাইরে অর্ডার নিতে হলে আমাদের প্রথম শর্ত হলো আমাদের স্টার্ট আপ বিজনেসগুলো খুঁজে বের করতে হবে যেগুলো খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে। তারপর সেখান থেকে আমাদের ক্লায়েন্টগুলোকে রিচ আউট করতে হবে, অ্যান্ড দেন লাস্ট তাদের সার্ভিসগুলো আমরা অ্যানালিসিস করে তাদের মেল পাঠাবো। আমরা মূলত 5টি ক্লাসে এই টোটাল প্রসেসটা শেষ করার চেষ্টা করব। তাহলে এখন চলুন এই টোটাল প্রসেসটা আমরা কিভাবে করব তা একবার দেখে আসি। ওকে, সো মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট রিচ আউট করার জন্য আমাদের যে বিষয়গুলো অবশ্যই থাকতে হবে সেগুলো হলো আপনার অবশ্যই ইংলিশে স্কিল থাকতে হবে, এবং একটি পার্টিকুলার নিশের উপর আপনার স্কিলড হইতে হবে, এবং আপনার একটি পোর্টফোলিও রেডি রাখতে হবে। তো কিভাবে স্কিল ডেভেলপ করবেন এবং কিভাবে একটি পোর্টফোলিও রেডি করবেন তার জন্য আমার চ্যানেলে ফ্রি কোর্স আপলোড করা আছে, আপনি চাইলে সেই কোর্সগুলো দেখে আসতে পারেন। এখন আমরা নেক্সটে যাই। তো এইখানে আমরা কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করব সেগুলো দেখব। তো প্রথমে আমরা ফাইবারে যাব। ফাইবারে যাওয়ার পরে এই নিশগুলো নিয়ে সার্চ দিব, যারা অলরেডি এই নিশ নিয়ে কাজ করতেছে। তো আমাদের মূলত স্টার্ট আপ বিজনেসগুলো খুঁজে বের করতে হবে যেগুলো রিসেন্টলি লঞ্চ হইতেছে। তো এইগুলোর উপরে আমরা কাজ করব। তো দেখেন এখানে আছে এলএলসি, লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তো এলএলসিটা কি? এলএলসি হলো যে আপনি একটি বিজনেস রেজিস্ট্রেশন করতেছেন, তো সেইটা মূলত এলএলসির কাজ। তো দেখেন যারা বিজনেস রেজিস্ট্রেশন করতেছে অবশ্যই তাদের একটি নতুন বিজনেস, তো তাদেরকে আমরা খুঁজে বের করব। দেন লোগো ডিজাইন, লোগো ডিজাইন কারা করে? তো আপনার একটা নতুন বিজনেস শুরু করতেছেন, অবশ্যই তো তার জন্য লোগো দরকার, তো তাদের খুঁজে বের করব। এবং বিজনেস কার্ড, বিজনেস কার্ড কেন? কারণ বিজনেস কার্ডে অলরেডি তাদের ইনফরমেশন দেওয়া থাকে, যেমন তাদের কন্ট্যাক্ট ডিটেলস, তাদের ওয়েবসাইট ডিটেলস, এইগুলো দেওয়া থাকে। তো এইভাবে আমরা বিজনেস কার্ড থেকে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবো। তারপরে আছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তো ওয়েবসাইট ডেভেলপমেন্টও যারা স্টার্ট আপ বিজনেস করতেছে, শুরু করতেছে, তাদের জন্য একটা ওয়েবসাইট দরকার। তো সেখান থেকে আমরা তাদের কন্ট্যাক্ট ডিটেলস বের করব। তো এই টোটাল প্রসেসটা আমরা কীভাবে করব সেটা নেক্সট ভিডিওতে আমরা দেখব। তারপর আসি ট্রাস্ট পাইলটে। সো ট্রাস্ট পাইলট থেকে আমরা স্টার্ট আপ বিজনেসের কন্ট্যাক্ট ডিটেলস কালেক্ট করার চেষ্টা করব। তো এইগুলো যে আমরা কন্ট্যাক্ট ডিটেলস, তারপরে ওয়েবসাইট, এগুলো যে আমরা কালেক্ট করব, এগুলো কালেক্ট করার পরে আমরা এগুলো কিভাবে লিস্ট করব একটা গুগল শিটের মাধ্যমে, সেইগুলো লিস্ট করব। তো এগুলো আমরা দেখব। তো তারপরে আমরা নেক্সট ক্লাসে যাই। আমাদের নেক্সট ক্লাসে আমরা যে এই যে আমাদের সব ডিটেলসগুলো রেডি করছি, তো আপনার একটা কাস্টমার একটা বিজনেস আছে, তো এই বিজনেসের কি কি প্রবলেম আছে। তো আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তো তার ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পরে তো গ্রাফিক্স ডিজাইনের কোনো প্রবলেম আছে কিনা সেই প্রবলেমগুলো রিচ আউট করবেন, এবং রিচ আউট করার পরে সেইটা তো চ্যাটজিপিটির মাধ্যমে সেই প্রবলেমগুলো কীভাবে আইডেন্টিফাই করব, তো এই ক্লাসে আমরা দেখব। তারপরে আসি নেক্সট ক্লাসে। তো এইখানে আমরা একটা সিগনেচার জিমেল কিভাবে মেক করতে হয় সেটা দেখব। আপনার যে প্রবলেমগুলো যে আমরা আইডেন্টিফাই করছি, তো এই আইডেন্টিফাই করার পর সেইগুলোর মাধ্যমে কিভাবে একটা প্রপার মেল লিখতে হয়, একটা প্রপার মেল কিভাবে লিখতে হয় তার প্রবলেম নিয়ে, সেটা আমরা দেখব। এবং এখানে দেখেন লেখা আছে মেক শিডিউল অ্যান্ড সেট। তো এই প্রবলেমগুলো নিয়ে আমরা 3 থেকে 4টা মেল রেডি করব। এই 4টা মেল আমরা কিভাবে শিডিউল আকারে তাকে সেন্ড করব, তো এই ক্লাসে আমরা দেখব। অ্যান্ড দেন তারপরে আসি আদার সোশ্যাল মিডিয়া ওর হোয়াটসঅ্যাপ সেন্ড অ্যানাদার SMS। তো এইখানে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যে পেয়ে থাকবো, তো সেইখানেও আমরা একটু তাকে SMS করার চেষ্টা করব। তারপরে আসি রিমোট জব। আচ্ছা, রিমোট জব নিয়ে আমরা টোটালি একটা কমপ্লিট ভিডিও বানাবো। তো মার্কেট প্লেসের বাইরে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে আপনি খুব ইজিলি রিমোট জব পেয়ে যাবেন। তো এইগুলো সবগুলো শেষ হয়ে যাওয়ার পর আসি পেমেন্ট সিস্টেমে। তো মার্কেট প্লেসের বাইরেই যখন কথা আসে তখন আসে পেমেন্ট সিস্টেমে। আপনার ধরেন ফাইবার, আপওয়ার্কে একটা পেমেন্ট সিস্টেম আছে যেমন পাইনিয়ার। তো মার্কেট প্লেসের বাইরে কাজ করতে গেলে আপনার অনেক কাস্টমার আছে যাদের পাইনিয়ার নাই, তাদের অন্যান্য পেমেন্ট সিস্টেম আছে। তো এই পেমেন্ট সিস্টেমগুলো কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ভেরিফাই করবেন, তো এই ক্লাসে আমরা সব দেখব। নেক্সট ভিডিওতে আমরা ক্লায়েন্ট খুঁজে বের করে কিভাবে তাদেরকে প্রফেশনালভাবে একটি মেইল করব তা নিয়ে আলোচনা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন নেক্সট ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার সামনে আসে। ধন্যবাদ।